রমজান আসে নীরবে, কোনো শব্দ ছাড়াই মানুষের হৃদয়ের দরজায় কড়া নাড়ে। এই মাস শুধু সময় নয়, এটা এক অনুভূতি। Ramadan arrives silently, without noise, without announcement. Yet it gently knocks. বিসমিল্লাহির রহমানির রহিম। সাহরিটা একটু তাড়াতাড়ি করতে হবে। প্রতিদিন ভোরে মা ঘুম থেকে ওঠেন। চুলোর আগুনের চেয়েও তার বুকের আগুনটা বেশি জ্বলে। এই টেবিলে একজন কম, বাবা নেই। গত রমজানেই তিনি আল্লাহের ডাকে সাড়া দিয়েছেন। মা, বাবা কি এখনো আমাদের জন্য দোয়া করেন? করেন রে, রমজানে দোয়া কখনো থেমে থাকে না। রোদে গলা শুকিয়ে আসে, চোখের সামনে ভেসে ওঠে ঠান্ডা শরবত, তবু আরিফ চোখ ফিরিয়ে নেয়। আল্লাহ দেখছেন, আমি পারবো। খেজুর দুটোই আছে রে, আল্লাহ এতে বরকত দিবেন। খাবার কম, কিন্তু কৃতজ্ঞতাপূর্ণ। বিসমিল্লাহ। এই একটি শব্দেই সারা দিনের ক্লান্তি মিলিয়ে যায়। মা, এটাই সবচেয়ে শান্তির খাবার। কারণ এই খাবারের সাথে আছে ধৈর্য, আর আছে আল্লাহের স্মরণ। রমজান মানুষকে বদলে দেয় রে, হ্যাঁ মা, আমি অনুভব করছি। রমজান শুধু উপোস থাকার নাম নয়, রমজান হলো ভাঙা মন জোড়া লাগানোর মাস, অভাবের মাঝেও কৃতজ্ঞ থাকার মাস। রমজানের প্রতিটা ভোর একরকম নয়। কিছু ভোর মানুষকে কাঁদায়, আর কিছু ভোর মানুষকে শক্ত করে। আল্লাহর আমাকে শক্ত রাখো। ছেলের সামনে মা শক্ত থাকেন, কিন্তু আল্লাহের সামনে তার চোখের বাঁধ ভেঙে যায়। মা এখন আগের মতো হাসে না। রমজান কি সবাইকে একইভাবে বদলায়? মাগরিবের আগে আরিফ বের হয়। মসজিদের পথটা আজ একটু লম্বা মনে হয়। যে বাবা, একটু পানি পাবে? জি চাচা। এই নিন। নিজের ইফতার বিলিয়ে দেওয়া সহজ নয়, কিন্তু রমজান মানুষকে নিজের চেয়েও বড় কিছু হতে শেখায়। আল্লাহ তোকে এমন মানুষ বানাক যাকে দেখে মানুষ আল্লাহকে মনে করে। আজ আরিফের ইফতার খুব সামান্য, কিন্তু তার বুক ভরা তৃপ্তি। আজ ইফতার করলি তো? হ্যাঁ মা, আজ অন্যরকম ছিল। মা বুঝে যান, রমজান শুধু তার ছেলেকে বড় করছে না, তার ছেলেকে মানুষ বানাচ্ছে। রমজানের আলো। মা, আজ থেকে আমি আমার টিফিনের কিছু টাকা এখানে রাখবো। আল্লাহ তোকে কবুল করুক রে। যে শিশু একসময় শুধু চাইতো, আজ সে দিতে শিখছে। আমার ছেলে বড় হয়ে যাচ্ছে, একা নই আর। রমজান মানুষকে শুধু ভালো বানায় না, রমজান মানুষকে সত্য বানায়। বাবা চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতিগুলো আজও কথা বলে। আল্লাহ আমার ছেলেটাকে কখনো পথভ্রষ্ট করো না। রমজানের কিছু সকাল মানুষকে আগের চেয়ে আলাদা করে তোলে। আজকের সকালটা তেমনই। আমি তোকে নিয়ে গর্বিত, আমি নিয়ে গর্বিত বাবা। বাবা, রমজান কাউকে শুধু কাঁদায় না, রমজান কান্নার ভেতর দিয়ে মানুষকে শক্ত করে। এই রমজান আরিফ শুধু রোজা রাখছে না, সে নিজেকে খুঁজে পাচ্ছে। আল্লাহ সব কষ্ট তুই জানিস। আল্লাহর আমার বাবাকে জান্নাত দিও, আর আমার মাকে শক্ত রাখো। একসময় মা একা নামাজ পড়তেন, আজ পাশে আছে তার ছেলে। আরিফ, ওঠ রে, আজ আল্লাহর কাছে অনেক কিছু চাইতে হবে। রমজান আমাকে শুধু ধৈর্য দেয়নি, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। রমজানের শেষ 10 রাত, এই রাতগুলো শুধু সময় নয়, এগুলো জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই রাতগুলো
ভাঙা মানুষকে আবার দাঁড়াতে শেখায়। কিছু সান্ত্বনা শব্দে হয় না, কিছু সান্ত্বনা শুধু পাশে থাকলেই হয়। শেষ সাহরি। রমজান বিদায় নিচ্ছে, কিন্তু রেখে যাচ্ছে আলো। এই মাস শেষ, কিন্তু আমল যেন শেষ না হয়। আল্লাহরও এই রমজানটা আমার জীবন বদলে দিল। রমজান এসেছিল একটি মাস হয়ে, কিন্তু চলে গেল একটি নতুন জীবন দিয়ে। ঈদের সকাল এসেছে, কিন্তু এই ঘরে কোনো শূন্যতা নেই আজ। এই ঈদে কোনো কিছু নতুন নয়, নতুন শুধু তাদের মন। মা, আজ আমি বাবার এই পাঞ্জাবিটাই পরব। পরে তোর বাবাও খুশি হবে। আল্লাহ আল্লাহ, আমার বাবাকে ক্ষমা করে দিও। একজন মানুষ চলে যায়, কিন্তু তার শিক্ষা থেকে যায়। ঈদ চলে গেছে, রমজানও শেষ, কিন্তু কিছু মানুষ আছে যাদের ভেতরে রমজান থেকে যায়। রমজান শেষ হয়, কিন্তু রমজানের শিক্ষা থেকে যায় আজীবন। রমজান শেষ, কিন্তু সৎকার দরজা বন্ধ হয়নি। একসময় আরিফ ছিল চুপচাপ এক ছেলে, আজ তার চোখে আলাদা এক আত্মবিশ্বাস। স্কুলে মন দিস রে, তোর বাবা পড়াশোনাটা খুব গুরুত্ব দিত। আমি জানি মায়ে, আমি চেষ্টা করব। তুই কেন সবসময় সাহায্য করিস? রমজানে শিখেছি যা আছে সেটুকু ভাগ করে নিতে। রমজান শেষ, কিন্তু সৎকার দরজা বন্ধ হয়নি। দিনগুলো আগের মতোই, সূর্য ওঠে, সময় চলে, কিন্তু মানুষটা আর আগের মতো থাকে না। যে ইবাদত একসময় মনে করিয়ে দিতে হতো, আজ সেটা নিজে থেকেই আসে। এই মাস শেষ, কিন্তু আমল যেন শেষ না হয়। আল্লাহ, আমার ছেলেটাকে তুই গড়ে দিচ্ছিস। এই নে, একটু বেশি দিলাম। না চাচা, যেটা হালাল সেটুকুই চাই। রমজান তাকে শিখিয়েছে, হ্যামহেক, সঠিক কাজ করতে মাস লাগে না, নিয়ত লাগে।